হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি জানি তোমরা সবাই ভালো আছো। হ্যালো গাইস, আজ আমি কি করব বলো তো? মোমোস। ও মা, কি সুন্দর খেতে হয়েছে, টেস্টি জানো, বলেও বোঝাতে পারছি না। চলো তাহলে ঘরোয়া মোমো কিভাবে বানানো হচ্ছে তোমাদেরকে দেখতে হবে। কি বাবা, কি সব করছি আমি। চলো, এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি দেখো, তারপর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এরপর এখানে তেল অ্যাড করতে হবে। আমি এখানে 2 চামচের মতন তেল অ্যাড করেছি। তারপরে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখতে পাচ্ছ আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ডেলা ডেলা না হয়ে যায়, তার জন্য এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কম করে মানে অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। চলো মেখে নিতে হলে অল্প করে জল দিয়ে কিন্তু মেখে নিবে, তাহলে কি ওইটা একটু ভালো হবে, ময়দা মাখাটাও একটু নরম হবে দেখবে। এই দেখো আমার মাখা হয়ে গেছে। এটা আমি এরপর আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। চলো ততক্ষণে আমি চিকেনগুলোকে ভেজে নিই। এই দেখো এখানে আমি 100 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এইভাবে পিস পিস কেটে নিয়েছি। তারপর নুন হলুদ মেখে কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিতে হবে। চলো আমি এগুলো ভেজে নিই একটু। এই দেখো আমার ভাজা ভাজা হয়ে এসছে। আমি এটাকে এর উপর একটা ছান্তার দ্বারাই নামিয়ে নিই। চলো, এই দেখো আমার নামানো হয়েই গেছে প্রায়। এরপর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি এবং পরিমাণ মতো আদা। দেখতেই পাচ্ছ আদাটাকে আমি কীভাবে করে নিয়ে নিচ্ছি। আর এখানে রসুন, 4 কোয়া রসুন নিয়েছি, রসুনটাকেও এইভাবে করে নিতে হবে। এরপর এখানে নিয়ে নিলাম লেবুর রস, তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরে এখানে অ্যাড করব টমেটো সস। এরপরে এখানে নিয়ে নেব জিরা গুঁড়া, পরিমাণ মতো নুন, আর এখানে নিয়ে নেব চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো অ্যাড করে দিলাম। চলো এরপর মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিই। এই দেখো আমার মিশানো প্রায় হয়ে এসছে। এরপর ময়দাটা দেখো কতটা সফট হয়েছে। এরপর এইটাকে লুচির রুটির মতন ভাবে লই করে নিতে হবে। চলো আমি লুচির মতন ছোটো ছোটো করে লই পাকিয়ে নিই। এই দেখো কত পুচকু পুচকু ভাবে করে নিয়েছি, তোমরাও ঠিক এইভাবে করে নেবে। এই দেখো আমার এতগুলো হয়ে এসছে। এরপর এগুলো আমি কিভাবে লুচির মতন করে বেলে নিচ্ছি দেখো। আমার সেইভাবে বাবা, আমার এত সুন্দর গোল হয়ে গেছি। ও কি সুন্দর গোল হয়েছে। এইভাবে কিন্তু বেলে নিতে হবে। তারপরে যে মিশ্রণটা চিকেনের করলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ দিলাম, 1 চামচের পরে আমি আর হাফ চামচ দিয়ে দিলাম। তাহলে এরপর ধারে ধারে জল অ্যাড করে নিতে হবে। কিভাবে আমি মুড়ে নিচ্ছি দেখো, সেইভাবে বুঝতে পারবে তোমরা। আমি এটা 2 রকম স্টাইলে দেখিয়ে দেবো, তোমরা ঠিক বুঝতে পারবে আমি কিভাবে মুড়ে নিচ্ছি। দেখো জল দিয়ে এইভাবে চেপে চেপে মুড়ে নিতে হবে। বুঝতে পারছো তো কিভাবে মুড়ে নিচ্ছি? আমি খুব স্পিডে করছি না তোমাদের দেখানোর জন্য, আমি খুব সামান্য আস্তে আস্তে করে যাচ্ছি। তোমরাও দেখো প্লিজ, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই দেখো এইভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব, তাহলেই তো আমার মোমোর মতন হয়ে গেল, তাই না? এরপরে চলো আমি আরেক রকম স্টাইলে তোমাদেরকে দেখিয়ে দিই।
তাহলেই বুঝতে পারবে যে আমার কতখানি হয়েছে। এই দেখো, এটা আগে দেখে নাও কেমন হয়েছে। এই দেখো, সেকেন্ডটাও আমি এইভাবে লুচির মতন বেলে নিয়েছিলাম, এরপরে জল দিয়ে এটাকে চিকিয়ে নিচ্ছি। এই দেখো, এরপরে কিভাবে এটাকে হচ্ছে যে জল মিশ্রণ দিয়ে চিকিয়ে নিতে হবে, তাহলেই তো আমার রেডি হয়ে গেল আরেকটা। এই স্টাইলটা আবার দেখো, এই স্টাইলটা আরও সুন্দর হয়েছে। দেখতে পেয়েছো কত কম টাইমে। এরপর ছোট হাঁড়িতে একটা জল গরম করে নিয়েছি, দেখো জলটা গরম হয়ে গেছে, তার উপরে এরপরে এটার মধ্যে একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়িতে এক এক করে সব দিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে। এরপর এইটা 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখতে হবে। চলো আমি 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পর ফিরে এসে দেখো কেমন হয়েছে। এত জলের ভাব, বোঝাই যাচ্ছে না কেমন হয়েছে। চলো আমি নামিয়ে দেখাই কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে, এক এক করে নামিয়ে নিই। এরপর আমি একটা পাত্রে দেখো সাজিয়ে নিয়েছি। এইভাবে তোমাদের ঘরোয়া পদ্ধতি যদি মোমো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।